ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারাই তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন উম্মতের অন্তরে আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি দেখো তোমার বান্দার অন্তরের মধ্যে তোমার নবীর প্রেম আছে। আল্লাহ হাত উঠাইছে, এই দুইটা হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, ওই নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? আপনি নবীর আশেক হয়ে যাবেন, নবীর পাগল হয়ে যাবেন, নবী আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবে। জোরে বলেন আমিন। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। সবাই কিন্তু মদিনাওয়ালা। মাশাআল্লাহ, একটু বলেন না, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারাই তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন জি রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মুসলমান, কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে হইব না জোরে হইব? জোরে হইব না আসতে হইব? আর এই কোরআন যাদের কাছে ভালো লাগতেছে, মনে করে নিবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কাছে কোরআন ভালো লাগে না, নবীজির হাদিস ভালো লাগে না, মনে করবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আপনার জন্য এই জান্নাতের সামিয়ানা নয়। যাইয়া দেখেন না বাজারের ভিতরে নারী পুরুষ একের সঙ্গে এক গা ঘিসায়া চলতেছে, ওই জায়গায় গুনাহ হইতেছে, আর এই জায়গায় আল্লাহর রহমতে সাকিনা নাজিল হইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? আর একবার বলবেন আসতে না জোরে? কোরআন কি রহমত না গজব? আর একবার বলেন রহমত না গজব? আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন তো দেখি, আমার নবী উম্মতের জন্য রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? وما أرسلناك إلا رحمة للعالمين وما
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই কোরআন ও উম্মতের জন্য রহমত, আমার নবী রহমত। মাঝে মধ্যে দেখবেন আমার বাংলাদেশে কিছু কিছু লোক আছে ডাক ডাক ওই কোরআনের মধ্যে ভুল আছে, কথা কয় এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন ভুল আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণবেদ, মন্দাবিদ্যা, মনমন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাবের যত কিতাব আছে, যত কিতাবের ধর্মযাজক আছে, কোন কিতাবের ধর্মযাজক বলতে পারবে না আমার এই কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান বলতে পারি আমার মালিক লৌহে মাহফুজ থেকে যে কিতাব নাজিল করছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সূরা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছেন কে? আর একবার বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করছি আমি, হেফাজত করবো আমি। এখন যদি বলি বাদান, একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনার বাড়ি কই, কইব জয়পুরহাট। এরপরে আপনার বাড়ি কই, কই নওগাঁ। আপনার বাড়ি কই, কই ঢাকা। কই নাম কি, কই মকবুল। কই নাম কি, কই আব্দুল খালেক। নাম কি, আব্দুল সাত্তার। কথা কয় না কেন? কিন্তু আল্লাহ তাআলা এমন এক কোরআন নিয়ে আনন্দ করার কথা বলছেন, এই কোরআনকে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বলো তো দেখি কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কই, আল্লাহর কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ তোমরা যে আমাকে জিজ্ঞেস করতেছ আমার নাম কি, আমার নাম কোরআন, আর আমার ঠিকানা হইতেছে আল্লাহর লৌহে মাহফুজে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয় বলো তো কোরআন দেখি এই আসমানের নিচে জমিনের উপরে তোমাকে সবচাইতে ভালোবাসে কে, মুহাব্বত করে কে, ভয় করে কে? আল্লাহর কোরআন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলেন আসমানের নিচে জমিনের উপরে আমাকে মুহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে উম্মতের উলামায়ে কেরামরা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এই কোরআনকে ভালোবাসলে লাভ কি? লাভ কি? লাভ হইল একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসমানের নিচে জমিনের উপরে এই কোরআনকে ভালোবাসবে যারা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত তারা। আল্লামা শফি সম্মানিত হয়েছেন, জুনায়েদ বাবনগরী সম্মানিত হয়েছেন, আল্লামা সাইদি সম্মানিত হয়েছেন, মামুনুল হক সম্মানিত হয়েছেন, আমির হামজা সম্মানিত হয়েছেন, আমির জামাত সম্মানিত হয়েছেন। কোরআন নিয়ে আনন্দ করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয় বাজান রে, দেখতে দেখতে অনেক সময় অতিক্রম হয়ে গেল রে বন্ধু। কেন আপনি আমি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব না? এই বাগান, এই দুনিয়ার জমিনে আসমানের নিচে যত বড় বড় কিতাব আছে, এই কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এ বাজান, এ জয়পুরহাটের যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা রে, এ পদ্মার অন্তরালের মা বোনেরা, এ বন্ধু, এই দুনিয়ার জমিনে যত রকম শিক্ষা আছে, বাংলা বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, বাজান এই কিতাব জাতির জন্য সম্মান বয়ে আনবে না। সম্মান বয়ে আনলি একটাই মাত্র কিতাব সম্মান বয়ে আনবেন, ওই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই কোরআন যারা মানছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে, দুনিয়াও আলোকিত করায় দিয়েছে, আখিরাতটাও আলোকিত করায় দিয়েছে। এ জয়পুরহাটের বাবাদের রে, এ কলিজার টুকরা বন্ধু, জয়পুরহাটবাসী, আমি তো আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কিন্তু বাজান রে, ব্যস্ততা বাড়ার কারণে আর জয়পুরহাটের দিকে আসতে পারি না। কিন্তু বাজান, আজ যখন এসেই পড়েছি, চমৎকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এ বাজান, এই বাংলার জমিনে একজন আল্লাহর বান্দা ছিলেন। এই আল্লাহর বান্দাকে এই এশিয়া মহাদেশ কেন, বিশ্বের জমিনে সমস্ত ইউরোপ কান্ট্রি, মানে ইউরোপ কান্ট্রির মানুষরাও চিনে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে আলিয়া কওমি, জামাত, হেফাজত, চরমনাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সকল দলের মানুষ চিনেন। নারী, পুরুষ, যুবক, যুবতী, বুড়া বুড়ি, হাজারো মানুষ ওই আল্লাহর বান্দার পাগল ছিলেন। ওই আল্লাহর বান্দার নাম অন্য কেউ নয়, ওই আল্লাহর বান্দার নাম হইল কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই তো বাদান গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে ওয়াজের জন্য গেছিলাম। এক পুলিশের বাড়িতে আমারে থাকা খাওয়ার জায়গা করে দিয়েছে। হঠাৎ করে কথা হইতে হইতে পুলিশ আমারে ডাক দিয়ে কই, হুজুর গো, এই দুনিয়ার জমিনে যারাই আল্লাহর কোরআন মানছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। আমি বললাম, ভাইয়া কেমন করে ইজ্জত সম্মান বাড়াইলো? আপনারা তো আমাদেরকে কারাগারের মধ্যে রাখতেছেন। ওই ডাক দিয়ে হুজুর বলতেছিলেন, হুজুর গো, কি বলবো দুঃখের কথা গো, আমি শুনছি আলেমরা হইতেছে নবীর ওয়ারি, আলেমরা হইতেছে নেককার, কারণ কোরআন মানার কারণে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। আমি বললাম, আপনার কাছে কি প্রমাণ আছে? ওই ডাক দিয়ে কই, হুজুর আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার এই যে সন্তান দেখতেছেন, আমার এই সন্তান এমন অসুস্থতার মধ্যে পড়েছে, ও হুজুর, এই বাংলাদেশের ভিতরে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ক্লিনিক নাই, এমন কোনো পরীক্ষা নাই যে আমি করি নাই। দিন যতই যায় আমার এই সন্তান ততই খালি শুকিয়ে যায়। কি করব? একজন ডাক্তার বলল, কোনো রোগী তো নাই, কোনো রোগ ধরা দেয় না, কিন্তু আমার মনে হয় বড় থেকে বড় রোগ হয়ে গেছে। আপনার এই সন্তানকে বিদেশে নিতে হবে, নতুবা আপনার এই সন্তান বাঁচবে না। এরা বন্ধু, আমরা মা আর বাবা এই একটা সন্তানের জন্য সারা রাত সারা দিন কতই না কষ্ট করি। এই সন্তানের জন্য আমি কান্দি, আমার বিবিও কান্দি। একদিন রাত্রিবেলা আমি ঘুমানোর আগে চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আমি যখন ঘুমায় গেছি, হঠাৎ করে স্বপ্নের ভিতরে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি, চিন্তা করিস না, চিন্তা করিস না, আল্লাহ তোর সন্তানকে ভালো করে দিবে। স্বপ্নের মাধ্যমে আমি জিজ্ঞাসা করলাম, কেমনে ভালো করবে? ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি, তুমি যে
কারাগারের মধ্যে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে এই পৃথিবীর সবচাইতে বড় বড় ডাক্তার, বড় বড় MBBS FCPS FRCS ডাক্তারগুলি ওই কারাগারের ভিতরে থাকে। আর তারা কোনো মেডিসিন লিখতে হয় না, আসমানের কিতাব তেলাওয়াত করবে, আর তোর সন্তান আল্লাহর ওই শেফার কোরআন মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সন্তানকে ভালো কইরা দিবে। মুসলমান ভাই মানে বাব্বাইরা রে আমার, বানোয়া তো কোনো ওয়াজ আমি করতেছি না, কোরআন আমার সামনে। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা। আর যুবক বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও, দেখেন কোরআনের পাখি কোরআন মানার কারণে আল্লাহ ইজ্জত মানে বাড়ায়া দিছে। এ আমদয়ের বাবারা, এ জয়পুরহাটের বাবাদিরা, আজ থেকে নিয়ত করেন এমন একটা সন্তান জন্ম দিব, এই সন্তান যাতে আল্লামা সাইদি হইতে পারে, এই সন্তান যাতে মামুনুল হক হইতে পারে, এই সন্তান যাতে আমিরে হামদা হইতে পারে। আর আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিনের জন্য জীবন দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা পরের দিন জেলখানার ভিতরে চলে গেছে, যাওয়ার পর কই ডাক দিয়ে কই হুজুর গো, আমি বারবার আল্লামা সাইদি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি কিন্তু পারি না। বড় বড় অফিসাররা ছিল। ঠিক আসরের নামাজের পূর্বে আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলাম, হুজুরের কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর আমারে ডাক দিয়ে কই বাবা গো, আমরা তো ডাক্তার নই, ইঞ্জিনিয়ার নয়, কিন্তু বাবা গো আমি তো একজন মাজলুম মানুষ, তুমি এক বোতল পানি নাও। এই পানি যখন হুজুরের কাছে দিছে, হুজুর পানির এই বোতলের মুখিটা খুলিয়া গুনগুন করিয়া আল্লাহর কোরআন পড়ে। কোরআন পড়ার পর ওই পানির মধ্যে ফুঁক দিছে, আর ডাক দিয়ে কই ভাই রে, এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে, যারা কারাগারে কারা নির্যাতিত হয়ে আছে, ওই সমস্ত আলেমদেরকে বলবা তারা যাতে এই পানির মধ্যে ফু দেয়। ওই পুলিশ ডাক দিয়ে কই হুজুর গো, আল্লাহর যত সিফাতের কসম দিয়ে বলি, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত আমার সন্তানকে ওই পানি খাওয়াইছি, ওই পানি দিয়ে গোসল দেওয়াইছি। 7 দিনের পর থেকে আমার সন্তান কেমন জানি সুস্থ হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দা আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দা আছে রে মন। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাদান এত মানুষের আওয়াজ কেন কম হবে রে বাদান? আপনি কি আল্লাহকে বন্ধু বানাইতে চান না? আপনার কি মৃত্যুর ভয় নাই রে বাবা? একটু আওয়াজ করে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করেন, আল্লাহকে দেখেন আপনার আমার রবকে। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না কে?
বাদান সবাই মিলে 3টা তাকবীর দিবেন, দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা ওই বাদান রে ভারতের দালাল হয়ে বইছে, ওইটা আমেরিকার দালাল হয়ে বইছে, ওইটা ওই ইসরায়েলের দালাল হয়ে বইছে, বাংলাদেশে তাদের প্রপাগান্ডা চালু করতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সাইডে একদল কোরআন নিয়ে আনন্দ করে, কোরআনের জন্য জীবন দেয়, আর আরেক দল বাপ রে বাপ দাও মারুক মারুক কথা কয় নাকি? আরো জোরে বলেন ঠিক কি না? আহা, ফিলিস্তিনিতে আমার ভাই মার খায়, বাংলার জমিনে আমার মুসলমান ভাই মার খায়। এই তো বাদান গতকালকের একটা ঘটনা। ও বাদান, কুমিল্লার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ঐক্য পরিষদ হয়েছে। কি পরিষদ? কথা কয় না, কি পরিষদ? ঐক্য পরিষদ। তারা মিছিল করতেছে, তারা নাকি সংখ্যালঘু। এক যুবক ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার। আল্লাহর বান্দা যুবক বলছে, তারা যদি 4 দল মিলে যদি তারা যদি ঐক্য পরিষদ হয়, তাহলে এইটা মুসলমানের দেশে আমরা মুসলমান করলাম কি? তারা তো আমাদেরকে মাইনাস করে দিতেছে। এই দেশটাকে ইহুদিদের প্রোপাগান্ডা বানানোর জন্য, এরপরে হিন্দুদের প্রোপাগান্ডা বানানোর জন্য, খ্রিস্টানদের প্রোপাগান্ডা বানানোর জন্য, কেউ রামবান চ্যাটার্জি সাইদা, কেউ ইহুদি সাইদা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে। কিন্তু মুসলমান আজ যদি ঘুম না ভাঙে, ওই ফিলিস্তিনের মতন মরতে হবে। কেউ তোমার আমার দুঃখের দিনের সাথী হবে। যখন আলেমদেরকে যখন কারাগারে রাখছিল, সাপ্লাই যখন আলেমদেরকে মারছিল, জামাত হেফাজতের ওলামায়ে কেরামদেরকে যখন কারাগারে রাখছিল, একদল হুজুর কই ঠিক ঠিক কি করতাম কি করতাম কথা কয় নাকি? আরো ধরে বলেন ঠিক কি না? হুজুর, আপনি কেন হক কথাটা বলতে পারেননি? এই এলিম শিক্ষা কি লাভ? আর আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। দেখতেছি ইদানিং কিছু কিছু ওলামায়ে কেরামরা মঞ্চে কথা বলতেছে, হাই হাই মুফতি মুহাদ্দিস সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। কথা কয় নাকি? গত কয়দিন আগে আমার কলিজার টুকরা মাথার সার তাজ, আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই মুফতি আমির হামদা ঠাকুরগাঁও কোন এক এলাকায় একটা মাহফিলে কোন এক নেতা কোরআন তেলাওয়াত বলতেছে। কিন্তু আমির হামদা ভাই কোনোদিন কোন মাহফিলে কারোর সঙ্গে রেগে কথা বলেছে? কথা বলেন, বলেছে? উনি বলছে আপনার আয়াত ঠিক আছে, কিন্তু শুদ্ধ করে পড়াটা এটা আপনার দরকার। উনি উদ্বুদ্ধ করেছে, কিন্তু উনি তার কথা না বুঝে উনি আমির হামজা ভাইকে লক্ষ্য করে ইংলিশে গালি দিতেছে। কিন্তু তা মানে ওই সমস্ত নেতাদেরকে আমরা জানিয়ে দিব, এলাকায় যে সমস্ত দল আছে, যেই দলের নেতাগুলো আছে, সমস্ত ইসলামী দল একতাবদ্ধ হয়ে জানিয়ে দিবেন 17 বছরে যারা মানে যারা আলেমদের উপরে নির্যাতন করেছে, যারা আলেমদের মুখের আগ থেকে মাইক মানে এই মাইকটা কেড়ে নিয়েছে, তাদের কি পরিণত হয়েছে। আর তোমরা তো এখনো ক্ষমতা পাও নাই, তোমরা এখনো যদি আলেমদের সঙ্গে এমন আচরণ করো, তোমরাও টিকতে পারবা না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন মানলে, নবী মানলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমান হয়ে মুসলমানের সামনে দাঁড়াইতে পারি না। কথা কয় না কেন? ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? নাক কান মুজে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভ কাল, দুনিয়ার এই স্বার্থের লোভ হইয়া মাতাল। আরে তোর চেহারায় বীরকালীদের, আরে তোর চেহারায় বীরকালীদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, বলেন না? ওরে মুসলিম তুই আজ কেন? এই মুসলমান জবান খুলতে হবে, ইমানি দায়িত্ব। ওরে মুসলিম তুই আজ কেন, আওয়াজ করেন না? ওরে মুসলিম তুই আজ কেন? চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? আমার
আমার ভাইরা আমাদের স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্বের ভিতরে একদল লোক নামছে যাতে আলেমদের বিরুদ্ধে ডিবেট সৃষ্টি করে। অনেকেই দেখবেন কই এই টুপি ভালো লাগে না, ওরে ধরে বানবেন। কথা কয় না কেন? যদি বলে যে 5 কলি টুপি ভালো লাগতেছে না, ওরে বানবেন। যদি কয় যে লম্বা টুপি ভালো লাগতেছে না, ওরে ধরে বানবেন। যদি কয় ওই আমিন বলতেছে জোরে, ওরে ধরে বানবেন। কারণ আর ডিবেট করার সম্পর্ক নাই, এখন এক জায়গায় হতে হবে। বাংলার জমিনে ইকামতের দিন কায়েম করতে হবে, কোরআনের পতাকা ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দেওয়ার টাইম নাই। এখন যে হুজুরগুলো ফতোয়া দিচ্ছেন তাদেরকে ধরবেন। এখন কেন ফতোয়া দেন, তখন দিতে পারেন নাই? কথা কয় না কেন? মসজিদের কোনায় বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, সবসময় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন যাবে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। আমার ভাইরা, এই জন্য এই দুনিয়াতে যতদিন বাঁচবেন কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করেন। বলেন তো দেখি, এই দুনিয়াতে মানুষ আসার সময় হয়, যাওয়ার কি কোনো টিকিট আছে? আর একবার বলেন আছে? এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জায়গায় এমন মানুষ কি আসেননি একজন দাঁড়ায় বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই? একজন বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব, বলতে পারবেন? ইচ্ছায় অনিচ্ছায় হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যুবক ভাইয়া, তুমিও মানুষ, আমিও মানুষ, নবীর সাহাবায়ে কেরামরাও মানুষ। বলেন তো দেখি, আপনার আমার আমলটা কি আবু বকরের চাইতেও বড়? আওয়াজ করতে হবে, বড়? ওমরের চাইতে বড়? আলীর চাইতে বড়? উসমানের চাইতে বড় নয়। এরপরে খাদিজার চাইতে বড় নয়, সুমাইয়ার চাইতে বড় নয়। তারা যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আপনি কেন কাঁদবেন না? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের তোমরা যদি গুনাহ লইয়া কবরে দাও, তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। তোমরা ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা? যারা বলেন পারবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ভাই একটু সাউন্ড বাড়ান তো। কোনো দিকে কোনো নজর নেই মুসলমান বাবাজি, আপনার আমার জানের জান, আপনার আমার পরাণের পরাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। এ বন্ধু, স্বামীরা স্ত্রীরা যখন স্বামীকে কাছে পায়, দেখবেন স্ত্রীরা খুশি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পাওয়ার পর মা আয়েশা খুশিতে আত্মহারা হয়ে গেছে। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নিজের উরাতটাকে আমার নবীর জন্য বালিশ বানায় দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের 10টি আঙ্গুল আমার নবীর খেদমতে লাগায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, মা আয়েশা নবীর খেদমত করতেছিলেন, কিন্তু বন্ধুরা রে, হঠাৎ করে আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, বলেন না, বলেন না, আপনি কি চাইবেন বলেন না। আপনি যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে,
আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি গো, আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নয়। এ মুসলমান বাবাজি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দেই। রা বাবাজি, যেমন স্বামী তেমন স্ত্রী। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি বাসি না? আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া এই রাত্রিবেলা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুজন নামাজে দাঁড়াইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে ঘুমে গেছে। মা আয়েশা ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবীজি কোরআনের আয়াত পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাবা, নবীজির কান্নার চোখের পানিতে আমার নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। এ জয়পুর হাটের যুবক বন্ধুরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক, মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আজকে কোন যুবক কোন যুবতী, আজকে কোন মা কোন বোন বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, মা গো, ও যুবক ভাইয়া, মুরব্বী বাবা, এ কলিজার টুকরা যুবতী বোন, আইনা ভাই আইনা রে, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যা, নবীর হাদিস শুনে যা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কি? আরেকবার বলেন কি? মুসলমান বন্ধুরা রে, এইবারে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় কাঁদতেছে। নবীর মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের যুগে মদিনার মসজিদের ইমাম ছিলেন। হযরত বেলাল আযান দিয়া নবীজির কামরায় যাইতো, এরপরে নবীজি মসজিদে আসতো। ওই দিন হযরত বেলাল আযান দিয়া আল্লাহর নবীর ঘরে গেছে। আল্লাহর নবীর ঘরে যাইয়া দেখে আমার নবীজি আত্তাহিয়াতুর শুরুতে বসে নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দি। নবীজির কান্নার চোখের পানিতে নবীজির সামনের যাই নামাজটা ভিজে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন গো নবীজি? ও নবী, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কাঁদতেছি আল্লাহর জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কাঁদেন কেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, এই উম্মত যদি জাহান্নামে যায়, এই উম্মত ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আর এই উম্মত যদি জাহান্নামে যায়, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ বড় দয়া কইরা, বড় মায়া কইরা এই মাটির তৈরি আদমকে তৈরি করেছে। আমার আল্লাহ রহমান, খলাকল ইনসান, তিনি দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে ইনসান। আরে বেলাল, আমার আল্লাহ মানব জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু জয়পুর হাটের যুবক বন্ধু, এ মা বোনেরা গো,
এ কলিজার টুকরা বাবা দিয়ে আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে দাও, কিন্তু কোন কি এমন আমল করেছি যে আমলের কারণে তাকব্বরি করো? কেন তুমি মাদ্রাসার জান্নাতের বাগানে আসলা না? কেন তুমি উলামায়ে কেরামদের মজলিসে আসলা না? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। এরাই আমাদের যুবক বন্ধু, যুবতী বোন, আপনার মতন কত যুবক ছিল আজকে নাই, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। সময় থাকতে কোরআন মানেন, নবী নিয়ে আনন্দ করেন। আল্লাহ তাআলা ওই নবী আর কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবেন। এখন বলতে পারেন হুজুর নবী তো নাই, কোরআন তো কাগজের কিতাব, এই কোরআন কেমন করে মানুষদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে দেয়? আরে বন্ধু, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আল্লাহর নবীর জামানার পর হযরত আবু বকর খিলাফত যখন পেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাড়ির দিকে যখন যাবে, ইতিমধ্যে 8 থেকে 12 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে। বাবাজি গো, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমার পা চাপটি মেরে ধরলা কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে এই আলেমদেরকে যারা হামলা মামলা জেল জুলুম নির্যাতনে রাখছে, খোদার কসম তাদের এই বাংলার মাটিতে বিচার হবেই হবে, ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? তাদের ছাড় দেওয়া হবে না। এই আলেমদের ইজ্জত সম্মান দ্বারা মিটানোর চেষ্টা করেছে, এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যারা আলেমদের ইজ্জত, যারা আলেমদের সম্মান নষ্ট করেছে, তাদের শাস্তি যাতে বাংলার জমিনে দেখতে পারে। বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দেখো, বাবা গো আমার মনে হয় তোমার মা একজন দিনদার পরহেজগার, চলো চলো তোমার বাড়িতে যাই। এবার আবু বকরও যায়, ওই সন্তানও যায়। যাইতে যাইতে বাড়ি যখন পাবে ভাব, ওই বাড়ির মধ্যে থাইকা একটা ছোট্ট বাচ্চা মহিলার আওয়াজে ডাক দিয়ে কই, মাগো আজ থেকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করব? কে আমারে মোহাব্বত করব? ওই বাচ্চার কান্না শুনিয়া এই যুবক সন্তানও মাটিতে পড়ায়া গড়ায় গড়ায় কাঁদতেছে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আরে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। বাদান্নে আমি চলে যাওয়ার পর এই বয়ানটি আপনি বালিশের কানে লাগায় শুনবেন। আবার বলতেছি বাজান, হেদায়েতের মালিক আমরা হুজুর না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আর একবার বলতে হবে কে? আওয়াজ করে বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে পথভ্রষ্ট করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে দিনের পথে আনতে পারে। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর গো ওই দিকে শোনেন নাই, ঘরের মধ্যে আমার বোন কান্দে,
আমার মনে হয় আমি বাবা হারা হয়ে গেছি, আজ থেকে কে আমারে আদর করবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, চিন্তার কোনো কারণ নাই। যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই এতিম সন্তানের জন্য আছেন তিনি আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। ও বন্ধু, এইবার লাশটা যখন বাইরে করে দিছে, হযরত আবু বকর নিজে লাশটাকে ধুত করছে, নিজে গোসল করাইছে। গোসল করানোর পর কাফনের কাপড় পরাইছে। কাফন পরানোর পর ওলামা মানে সাহাবায়ে কেরামদেরকে লইয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হইয়া গেছে। কিন্তু হযরত আবু বকর কোনো না কোনো এক কারণে তিনবার জানাজার নামাজ মানে জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? মুসলমান বন্ধুরি, পিছন থেকে একজন ভদ্র সাহাবী ডাক দিয়ে কই, হযরত আপনি তিনবার জানাজার নামাজের নিয়ত ছাড়লেন, কারণ কি? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের ভিতরে ঠিক এই হাঁটুর এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। ও বাবা গো, দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মান্দার কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার শব্দ বলেছি, আরে সাহাবী, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। কয়েকজন সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করব। আরে মুসলমান বন্ধু, জয়পুরহাটের ভাইরারি, কয়েকজন সাহাবী মিলিয়া কাপড়ের কাপড় চেক করার জন্য গেছে। কেবল মাথার সাইডে যেখানে চকলেটের মতন মরানো থাকে, ওই জায়গা যেমন একটু পেঁচ খুলিয়া যখন সামান্য একটু ফাঁক করছে, ওই কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া আমার আল্লাহর নামের জিকির করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এই দৃশ্য দেখিয়া আবু বকর সহ অন্য যারা সাহাবী ছিল সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ভাইজান, একজন আরেকজনকে ধরিয়া কান্দে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের খাটিয়ার উপরে সাপ যদি এমন কইরা থাকে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। আরে দামদয়ের বাইরা, এই দুনিয়ার জমিনে এমন কোন ছেলে সন্তান নাই, কন্যা সন্তান নাই, মা বাবা যদি মারা যায়, মা বাবার খাটের উপরে সাপ যদি দোলে, কোন সন্তান সহ্য করতে পারবে না। প্লিজ বাদান, কেউ কারো দিকে নজর নিবেন না। কেউ যদি চলিয়া যাইতে চায়, আপনি তারে চলিয়া যাইতে দিবেন। ও যুবক বন্ধু, মুরব্বী বাবারা রে, বাদান আমার বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো বা একটু ঘুমাইবেন, হয়তো বা আগামীকাল কাজে যাবেন, এই কাজের আপনি রুটিন সাজাইবেন। কিন্তু একটা বার কি নজর করছেন, আপনি যে ঘুমাইবেন, এই ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। আল্লাহ যদি হায়াত দেয়, সকালবেলা ফজরের আযান কানে আইতে পারে, না থাকলে না আইতে পারে রে। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরা তোমরা সবাই খামোশ হয়ে দাও। এইবারে হযরত আবু বকর ওই সর্পকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাপের জবান মানুষের জবানে পরিণত কইরা দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কে? আমি তোমার চিনি না। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তোমার নাম আবু বকর, তুমি নবীর জলিলুল কদর সাহাবী, তুমি আমারে চিনবা না, তুমি জলদি করে এই লোকটিকে কবরের ভিতর নামাও। আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরে অপেক্ষা করতেছে। সন্তানও কান্দে, ছেলে সন্তানও কান্দে, কন্যা সন্তানও কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? বলতেছে হ্যাঁ আমার মা জিন্দা আছে। বলো আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। ভাইজান, এইবারে হযরত আবু বকর পর্দার ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই, বঙ্গ স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। অপুন, তোমার কাছে আমার প্রশ্ন হইল, তোমার মানে তোমার স্বামী কোনোদিন যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, তোমার হক যদি নষ্ট করে থাকে, তুমি আল্লাহর হস্তে তোমার স্বামীকে মাফ করে দাও। ওই স্ত্রী ডাক দিয়ে কই, আবু বকর, আমি আল্লাহর জাত সিফাতের কসম দিয়া বলি, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্র বধূ হয়েছে, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান আমার বাংলাদেশে যদি হায় হায় যদি ভাতেতে একটু তরকারি থেকে একটু লবণ বেশি হয়, ওই ফকিনে বেটা লবণ কম দিছিস কা, কম দিছিস কা, কথা বলে কে? যদি একটু লবণ কম, এই 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 তোর বাপের বাদ লবণ নাই, এগুলো আমার বাড়িতে নাই, লবণ হয় না কেন? কথা কয় না কেন? কাপড় কাচতে দিয়ে দে ঝাটকা দে পিটু, কথা কয় না কেন? মহিলাদেরকে মারবেন না, দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না বাবা? মাঝে মধ্যে কাছে টানে ডাক দিয়ে ময়নার মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? আরে হাইছেন না মিয়া, এটাও সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? হ্যালো, মানে ওই ওনে গনে বাজারে যায়, সিপাই চাপাই যায়, অন্য মেয়েরে দেখো আই লাভ ইউ, আই লাভ ইউ, কথা কয় না কেন? এই আই লাভ ইউটা ঘরে যেটা আছে ওটার মধ্যে কেউ দেখবো ওই ঘরটা আল্লাহর জান্নাতে ভরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আমদই বাজারে আসেন না বাবা আপনারা? যখন একটা পেঁয়াজি খাবেন, একটা কমলা খাবেন, আপেল খাবেন, চা খাবেন, ডাক দেখো কইয়া কি একটু আপেল কি লইতাম? নিতে হবে না, খালি কইবেন জান একটা কি পেঁয়াজি লইতাম। একদিন প্রতিদিন নিতে হবে না, যদি একদিন নেন কয়েকদিন পরে মহিলাদের কিন্তু একটা সংসদ বসে, কথা কয় না কেন? এই মহিলারা কিন্তু অনেক দিনের কথা মনে রাখতে পারে, কথা কয় না কেন? কয়েকজন যখন এক জায়গায় যখন সংসদ বসবে, একজন আর একজনের ডাক দেখে, ও তুই জানোস নি আমার জামাইটা না খুব ভালো রে, আমার খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না? কই কিরে তোর জামাই তোর এত ভালোবাসি? হ, বাজারে গেলে কিছু খাইলে আমার বারবার ফোন দেয়। আমদই বাজারে যখনই যাই ডাক দিয়ে কই জান তুমি কি কিছু খাইতা, তোমার নামে কি কিছু লইতাম? আমার এটা ভালোবাসে রে, কলজা দিয়া ভালোবাসে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ। জোরে কোন আল্লাহু আকবার। ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, ওই ঘরের ভিতরে কোনোদিন আল্লাহর রহমত নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা স্ত্রী সার্টিফিকেট দিতেছে যে আমার স্বামী জীবনে কোনোদিন আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। আর এখনকার যেগুলা বিয়ে করছেন কাঞ্চু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহকে ভাই রহিমা জরিনা তোমার স্বামীরে জান্নাতে দিব দেন। মহিলাদের কিন্তু কান্নার ঢং আছে, কথা কয় না কে? যখনই দেন গা কয়, যখন ভাত না দেন আল্লাহকে ডাল মে কুছ কালা, কথা কয় না কে? ডাল মে কুছ কালা হয় আল্লাহকে ভাই ফেরেশতারা দেখতো মুখ বেশ কি মান লোকে, কথা কয় না কে? ওই দিন ধরায় পড়বেন, ওই দিন কি ধরায় যাবেন, পাশ পাওয়ার কোন রাস্তা পাইতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দিয়ে কই আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে বলি, আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এইবারে ডাক দিয়ে কই, ও ভাই
তোমার কি শ্বশুর শাশুড়ি জিন্দা আছে? কই হ্যাঁ আছে। কই কই পাশের ঘরে যাইয়া দেখে পাশের ঘরে যাইয়া মা আর বাবা ইতিমের মতন ডুকরিয়া ডুকরিয়া কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, ও মা, তোমার সন্তানের আজকে মুসিবতের দিন, বিপদের দিন, তোমরা মা বাবা সন্তানের জন্য দোয়া করো। তোমাদের সন্তান যদি তোমাদের কাছে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, তোমরা তোমাদের সন্তানকে মাফ করে দাও। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, সন্তান চোর হোক, ডাকাত হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, এই দুনিয়ার জন্য পাষাণ মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। আমি মাকে পারি, আমার সন্তান এই আযাবের মধ্যে আছে, আমরা মা বাবা দুজন আমার সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পিতামাতার খেদমত করতে চায় না। কথা কয় না কে? নামাজ পড়া কি ইবাদত কিনা? কথা কয় না কে? নামাজ পড়া কি? জোরে বলেন, নামাজ পড়া কি শুধু ইবাদত না, ফরজ ইবাদত। কি ইবাদত? হজ করা, যাকাত দেওয়া, ইকামতের দিন কায়েম করা, পর্দা করা, পিতামাতার খেদমত করা। নফল না তো এটা, ফরজ তো এটা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, বুঝে হোক না বুঝে হোক ওই মা বাবারে কষ্ট দিছেন, কিন্তু মনে করে রাখবেন মা বাবা যদি জিন্দা থাকে ওই মা বাবার কাছে দিয়া মাফ চাইবেন। মা বাবা যদি মাফ করে তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলিয়ে দেবে। আর মা বাবা যদি মাফ না করে তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে? তোমার আমার কথা বার্তায় কাজে তাকুল্লাহুমা উফ, মা বাবা যদি অন্তরে একবার মুখ দিয়ে উফ শব্দ ব্যবহার করে, দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা। কথা বলেন পাবা? কারণ মা বাবা এমন একটা দামি সম্পদ। উলামা হযরত এখানে আছেন, দেখবেন অনেক সময় অনেক যুবক আলেমদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র‍্যাব বানায়, বিডিআর বানায়। হুজুর দোয়া করেন আমদই বাজারে একটা দোকান দিছি, ব্যবসার মধ্যে যেন বরকত দেয়। হুজুর ভোটে দাঁড়াইছি, আল্লাহ যাতে ভোটে চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই। দোয়া চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আমার মেয়েরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু বাদান কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা আলেম ভাইরা, মা বাবার দোয়ার আগে একজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা বাবারা, কেমন করে বুঝামু? আমার কাছে বুঝানোর মতন তো কিছু নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। এই যুবক, কি চাও? ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা? মুরব্বী, আপনি জয়পুরহাটের সবচেয়ে বড় ধনী হবেন। আজকে রাত্রি বেলা বাড়িতে যাবেন, আমি রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া চাইবেন। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে দেয়। ভালো দোয়া করলেও যেমন কবুল, খারাপ দোয়া করলেও যেমন কবুল। এই কারণে অনেক সময় মা বাবা সন্তানের উপর রাগ হইয়া সন্তানকে বদদোয়া দেন। হাত জোর করে বলি, মা বাবা কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না। আপনার একটা বদদোয়ার কারণে আপনার সন্তানের সারা জিন্দেগি ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আর সন্তানদেরকে বলবো, তোমরা ইচ্ছায় অনিচ্ছায় কোনোদিন মা বাবারে কষ্ট দিয়ে কথা বলবা না, মা বাবারে দুঃখ দিবা না। কারণ পিতামাতা যদি তোমার উপর খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হবে। আর পিতামাতা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হবে। কোনদিন তুমি শান্তি পাবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা বাবা কবুল বাজান রে,
এই মা বাবার খেদমত করাটা একটা ইবাদত। কেমন ইবাদত? ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, এইটাও কিন্তু একটা ফরজ ইবাদত। আজকে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই। এর যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবা রে, আজকে কোন মায়ের কথা আপনার মনে পড়ে না? কোন বাবার কথা আপনার মনে পড়ে না? আজকে কোন মুরব্বী মা দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, আজকে মা দুনিয়ার জমিনে নাই, আপনার কপাল তো পুইরা গেছে মুরব্বী। এ বন্ধু, আল্লাহ নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে আমার নবী বসে আছে। রে বন্ধু, হঠাৎ করে একজন মহিলা, একটা মহিলা ঈশা ডাক দিয়ে কই, হুজুর গো, ও হুজুর আপনার কাছে এসেছি। ডাক দিয়ে কই, বোন গো কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামীর নাম আলকামা, আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ও বাজান, আল্লাহ নবী ডাক দিয়ে কই, চলো চলো। এরা বন্ধু, আল্লাহ নবী যাইয়া নজর কইরা দেখে রে আলকামার জবান বন্ধ, কালেমা নসিব হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে কই 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 আলকামার মা কই? ও বাজান, পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা আল্লাহ বেশ পাগল বেশ হইয়া সন্তানের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথাই বলে না। আল্লাহ নবী আলকামার সামনে এসে দাঁড়াইছে। আলকামার চেহারা দেখিয়া আমার নবীদিও ডুকরে ডুকরে কান্দে, নবীদের সাহাবীরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। এরে যুবক বন্ধু, আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কোন মুরব্বী আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? এরা শোন শোন শোন, এই দুনিয়ার জমিনে মা যারা সিরি, বাপ যারা সিরি, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই। মাজার নাই রে যুবক, বাবজার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। ও বন্ধু, এইবারে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার আলকামার জবান কেন বন্ধ হইয়া গেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে ঘটনাটি বুঝলাম না, বলিয়ে দাও। ডাক দিয়ে কই, নবীজি আপনার আলকামা আপনি নবীর সুন্নত তরিকায় মানত, আল্লাহর হুকুম মানত, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে চলো, আলকামার মায়ের কাছে চলো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা তুমি যদি তোমার আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন তোমার আলকামারে মাফ করবে না গো মা। কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায় দাও। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না গো সাহাবী না, আগুন জ্বালায় দাও। ওই আগুনের ভিতরে আমার আলকামারে আমি জ্বালাবো। ও বাজার, এইবারে আগুন যখন জ্বালাবে জ্বালাবে, আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামা তো আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আপনার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য আমি নবীর উম্মত
আমি জিন্দা থাকতে জাহান্নামে জ্বলবে না, না আমি নিজ হাতে জাহান্নামে জ্বলাইব। এ জয়পুর হাটের বাবাদিরাও, আমদয়ের বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। এ বন্ধু, মা জননী ডাক দিয়ে কই নবী গো, সন্তান খারাপ হোক, সন্তান লুচ্চা হোক, সন্তান ডাকাত হোক, সন্তান মা বাবার কাছে যতই অন্যায় করুক না কেন, ওই মা বাবার চোখের সামনে সন্তানকে আগুনে জ্বালাইলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। আরে আমদয়ের বাবা নিরারি, আজকে এই জান্নাতের বাগানে আসার সময়, আজকে কে গো বন্ধু তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছো, ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না, আজকে আমি মার বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। হে বেটা, একদিন তোর জন্যই আমি মা, তোর জন্যই আমি বাবা কত না কষ্ট করেছি, তোর জন্যই আমি মা, আমি বাবা সুখকে সুখ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, আমি মা, আমি বাবা নামাজে দাঁড়াইছি, তুই মামা করে কাঁদছ, ওই সময় ফজর পড়ি নাই, জহর পড়ি নাই, আসর পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে রে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন নেককার বান্দা বান্দি আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। ও মালিক, নাফরমান বান্দাগুলি চলিয়া যাবে, আল্লাহ গো নেককার বান্দাগুলি যাবে না, আল্লাহ তুমি এই নেককার বান্দা বান্দিদেরকে কবুল করে নাও। মালিক তুমি দেখো নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি উঠাই নাই, পিতামাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন সন্তানকে মাফ করবে না। ডাক দিয়ে কই নবীজি, আমি মা বললেই কি আল্লাহ মাফ করবে? ডাক দিয়ে কই মাগো, তুমি মা যখন আল্লাহর কাছে হাত তুলবা, তোমার হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নিবে। এইবারে আলকামার মা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মা বাবার কবরে আযাব মাফের জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বন্ধু, মা জননী দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি গো, আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি খুশি হইয়া দাও। এ বন্ধু, কিতাব প্রমাণ করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালামা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আজকে ওই মা হারা ওই বাবা হারা কোন এতিম আছে আমি জানি না রে, আজকে ওই মা বাবার জন্য কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে কে কে রাজি আছেন? দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার সন্তান হাত উঠাইছে, আল্লাহ ও মালিক আমার মন সাক্ষী দেয়, এগুলো তো পিতা মাতার নিকার সন্তান রে। আল্লাহ মায়ের জন্য হাত উঠাইছে, বাবার জন্য হাত উঠাইছে, আল্লাহ ও মালিক, মালিক রে, এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও।
মুসলমান বাবা কোনো দিকে কোনো নজর নেই, মা বাবার জন্য কোরআন নিয়ে আনন্দ করবো ইনশা। জোরে বলেন ইনশা। বলেন তো দেখি আমার হাতে এটা কি?